বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। দেখলাম একটা মাহফিলের মধ্যে, সেই মাহফিলের বক্তা ছিলেন আমির হামজা মাওলানা, বাংলাদেশের আরেকজন সুনামধন্য ইসলামিক স্কলার এবং আলোচক। সেই মাহফিলের মধ্যে গিয়ে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে খানা খাচ্ছিলেন বাংলাদেশের আরো কয়েকজন ওলামায়ে কেরাম সহ আমির হামজা ভাই একসঙ্গে খানার টেবিলে খানা খাচ্ছিলেন। ওই জায়গার মধ্যে হঠাৎ করে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি হঠাৎ করে ওই জায়গার মধ্যে এসে নিজের হাত দিয়ে আমির হামজাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। সমস্ত ওলামায়ে কেরাম দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তার পাশের মধ্যে বসলেন, তার মাথার মধ্যে হাত দিয়ে আদর করে দিলেন। আবার একটা গোস্তের টুকরা, একটা খাবারের টুকরা আবার মামুনুল হকের মুখের মধ্যে দিয়ে দিলেন। দীর্ঘ সময় ধরে একজন আলেম আর একজন আলেমকে দেখে দেখে হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। এমন দৃশ্য দেখে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়টাকে ভরে গেছে। বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মহব্বত ভালোবাসা যদি এরকম হয়, কি আলিয়া, কি কওমি, কি সুন্নি, কি আহলে হাদিস, কি হানাফি, কি মাযহাবি, সব উলামায়ে কেরাম আমরা এক কাতারে দাঁড়িয়ে যদি ইসলামের জন্য ইসলামের পতাকা ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ তাআলা ইসলামকেই কায়েম করবে। আল্লামা মামুনুল হক আজকে যে উদারতা দেখিয়ে দিয়েছেন, আজকে যে উদারতা দেখে দিয়েছেন, মাওলানা মামুনুল হক শাইখুল হাদিস আমির হামজা ভাইকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে একজন আরেকজনকে খাওয়াইয়া দিচ্ছেন, একজন আরেকজনের প্রতি দেখে ভালোবাসা বিনিময় করছেন। এমন মুসলমান ওলামায়ে কেরামের ভালোবাসা এই জাতি দেখতে চায়। এই জাতি ওলামায়ে কেরামের দ্বন্দ্ব দেখতে চায় না। এই জাতি ওলামায়ে কেরামের এক জায়গায় এক টেবিলে বসে ভালোবাসা মহাব্বত দেখতে চায়। যেমন বর্তমান বাংলাদেশে শুরু হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের সকল ইসলামিক আলোচকদের কাছে আমার সবিনয় অনুরোধ, এই মঞ্চের মধ্যে, এই চেয়ারের মধ্যে বসে কোন আলেম ওলামাকে নিয়ে, কোন সম্প্রদায়কে নিয়ে, কোন জাতিকে নিয়ে, বিশেষ করে কোন সম্প্রদায়ের ওলামায়ে কেরামদেরকে খাটো করবেন না। কাউকে ছোট করে টার্গেট করে কথা বলবেন না। আমাদের বড়রা যেহেতু এক হয়ে গেছে, আমরা ছোটরাও এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই। আমাদের বাইতুল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের রব এক, আমাদের কোরআন এক। আমরা সকল মুসলমানেরা এক হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হয়ে দুনিয়াতে বসবাস করার তৌফিক যেন দান করেন, আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি কথাটা বলছিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের 6টি হক। নাম্বার 1, একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে কোন মুসলমানকে দেখলে আগে সালাম দিয়ে দাও। কারণ সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা কোন মুসলমানকে যদি জান্নাতে নেয়, জান্নাতের গেটে পা ঢোকার আগে আল্লাহ তাআলা তার হুর গেলামদেরকে বলবে, আমার বান্দা যদি জান্নাতের গেটে এসে দাঁড়ায়, তাকে রিসিপশন করার জন্য ফুল ছিটানো নয়, হাতে তালি নয়, বাজনা নয়, তাকে রিসিপশন দিও সালাম দিয়া। জান্নাতের মধ্যে রিসিপশন করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এজন্য আমরা মুসলমানকে দেখলে আগে সালাম দিয়ে দেব, জোরে বলেন আমিন। 2 নাম্বার, আর এক মুসলমানের হক হচ্ছে, কোন মুসলমান কোন অসুস্থ যদি হয়ে যায়, তাহলে সেই মুসলমানকে তুমি দেখতে যেও। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান অসুস্থতার কাছে যদি কেউ পাশে দাঁড়ায়, আল্লাহর রাসূল বলছেন সেজন্য ততক্ষণ আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে সময় কাটায়। একটা রোগীর পাশে যদি কিছুক্ষণ সময় যদি কাটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, রোগীর পাশে সে বসলো না, সেজন্য আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে সময় কাটালো।
এই জন্য একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে, কোন মুসলমান যদি অসুস্থতার খবর পেয়ে যান তাহলে দেরি করবেন না, তাকে খোঁজ খবর নিতে যাবেন, সান্ত্বনা দিবেন। আমার রাসূল এটা আদর্শ হিসেবে শিখিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ৩ নাম্বার হক হচ্ছে, কোন মুসলমান যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন সে তোমার কেউ হোক আর না হোক, তাহলে জলদি করে তার জানাজা নামাজে দাঁড়িয়ে যেও। কারণ আল্লাহ রাসূল বলেছেন কোন মুসলমানের নামাজে জানাজায় যদি কোন মুসলমান শরীক হয়, আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ মুদ্রা দান করার সওয়াব আল্লাহ দান করে। উহুদ পাহাড় স্বর্ণ মুদ্রা দান তো আমাদের সামর্থ্য নাই, উহুদের পাহাড়ের মতো স্বর্ণ মুদ্রা দান করার সুযোগ আমাদের নাই। আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমান যদি মারা যায় তার নামাজে জানাজে দাঁড়াও, উহুদ পাহাড়ের সমতুল্য স্বর্ণ মুদ্রা দান করার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। এত বড় সওয়াব থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করায়, আমিন বলেন। এটা ৩ নাম্বার হক। আল্লাহ রাসূল বলছেন ৪ নাম্বার হক হচ্ছে, কোন মুসলমান যদি তোমার কল্যাণের জন্য যদি দোয়া করে তাহলে তুমিও তার জন্য কল্যাণের জন্য দোয়া করবা। কোন মুসলমান যদি তোমার কল্যাণ কামনা করে তাহলে তুমিও তার জন্য কল্যাণ কামনা করবা। এই পৃথিবীতে সব থেকে মুসলমানের জন্য কল্যাণ কামনা হলো সব থেকে বড় উত্তম দোয়া হলো সালাম। সব থেকে উত্তম কল্যাণের নাম কি? সালাম। সালাম যে অর্থটা দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে ব্যক্তি উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন আরেকজনের প্রতি দোয়া করলো, আরেকজন আরেকজনের প্রতি দোয়া দিল। এজন্য সব থেকে সালাম দিতে হবে। সব থেকে প্রিয় সালাম হচ্ছেন নিজের বাবা মাকে, নিজের ওস্তাদকে, তারপরে ওলামায়ে কেরামদেরকে, সর্বস্তরের মুসলমানকে দেখলেই সালাম দিবে। সব থেকে উত্তম হচ্ছেন বাবা মাকে সালাম। সুবহানাল্লাহ বলেন। সব থেকে উত্তম কি? বাবা মাকে সালাম দেওয়া। এটা ৪ নাম্বার। ৫ নাম্বার হচ্ছেন আল্লাহ রাসূল বলছেন কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি যিনি দিবেন তাকে আলহামদুলিল্লাহ বলা লাগবে। কি বলা লাগবে? আলহামদুলিল্লাহ বলা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলছেন বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহর গবেষণা করছেন। একজন বৈজ্ঞানিক মুসলমান হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলে, এটার উপর 18 বছর গবেষণা চালাইছেন। 18 বছর গবেষণা করার পর তিনি রিসার্চ করে তিনি জানিয়ে দিয়েছেন মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলে, এটার সাথে আলহামদুলিল্লাহর কেন সম্পর্ক, এটার জন্য 18 বছর গবেষণা করে তিনি তথ্য জানিয়ে দিয়েছেন যে একজন মুসলমান যখন হাসি দেয় আল্লাহ তাআলা তার দেহ থেকে 3500 রোগের জীবাণু বাহির করে দেয়। বিনা টাকায় যখন একটা হাসির মধ্যে 3500 রোগের জীবাণু বাহির হয়ে যায়, সে কি আলহামদুলিল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? আপনার আমার প্রিয় নবী কত বড় বৈজ্ঞানিক। আমার নবী আজ থেকে 1400 বছর আগে কম্পিউটার ছিল না, বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না। আমার নবী আজ থেকে 1400 বছর আগে যখন মানুষ হাসি দেয় তখন আলহামদুলিল্লাহর শিক্ষা দিয়েছে। আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখে 1400 বছর আগে আমার নবী যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলাইছে, শিক্ষা দিয়েছে। আজকে 1400 বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করে তারা বুঝেছে ইসলাম কোনো ছোট ধর্ম নয়, আর প্রিয় নবী কোনো ছোট মহামানব নয়। আমার নবী পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী এবং বড় বৈজ্ঞানিক। মুসলমানের ৫ নাম্বার হক হচ্ছে কোন মুসলমান যদি হাসি দেয় তাহলে কি বলতে হবে? জোরে বলেন, কি বলতে হবে? ওই মুসলমানের আরেকটা হক হচ্ছে যেই মুসলমান পাশের মধ্যে বসে আছে তার হক হচ্ছে তার জন্য পাল্টা আরেকটা জবাব দেওয়া। সেই জবাবের নাম কি বলেন তো? ইয়ারহামুকুমুল্লাহ। এই দোয়াটা বলে জবাব দিবেন, এটা মুসলমানের দায়িত্ব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন
কোন মুসলমান যদি কোনো বিপদে পড়ে তার পাশে যাইয়া তুমি দাঁড়াইও, যদি সামর্থ্য থাকে জলদি করে তার পাশে দাঁড়াইও। কারণ আল্লাহ রাসূল বলেন মুসলমানের বিপদে দাঁড়াইলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। জোরে কান সুবহানাল্লাহ। 2-3 মিনিটের মধ্যে ঘটনা বলে দেই। বিশ্বনবীর দেশে মদিনার ভিতরে তখন খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর ছিলেন রাষ্ট্রনায়ক। উমরের যেমন একটা খুনের মামলা আসলো, খুন হয়েছে, ছোট ছোট দুটি বাচ্চা খুনের মামলা নিয়ে আসছেন উমরের কাছে। উমরের শাসন বড় কঠিন শাসন। উমরকে ডাক দিয়ে বলে, রাষ্ট্রনায়ক উমর, আমার বাবাকে এই লোকটা হত্যা করেছে, আসামিও সামনে আছে। আল্লাহ নবীর সাহাবী উমরের কাছে যখন অভিযোগ আসলো, আসামিকে গ্রেফতার করা হলো। আসামিকে ঘোষণা দিয়ে দিল, রায় দিয়ে দিল হযরত উমর। বলে আগামীকাল জুমার দিন, জুমার নামাজের পরে এই লোকটার ফাঁসি হবে, যেহেতু তার বাবাকে হত্যা করেছে তাকে ফাঁসির কাস্টে চড়ানো হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল। নামাজের ইমামতি করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর উমর ওই আসামিকে ফাঁসির কাস্টে দাঁড় করালেন, গলার মধ্যে রশি লাগাইলেন। ফাঁসির কাস্টে গলার মধ্যে রশি লাগানোর পরে উমর ডাক দিয়ে বলে, মৃত্যুর আগে তোমার কোনো সাধনা যদি থাকে তাহলে বলতে পারো, তোমার মনের আশাটা পূর্ণ করে দেওয়া হোক। লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন মুসলমান, আপনি হলেন মুসলমান শাসক। আমি অপরাধ করেছি, আমার অপরাধের সাজা আমার গলার মধ্যে রশি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারবেন, এটা আমার কোনো অসুবিধা নাই। তবে আমাকে যে আপনি একটু সুযোগ দিতে চান, আমি মনে হয় না আমি বললে আপনি সুযোগ দিবেন। বলে কি সুযোগ? বলে আমি এখান থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমি সেই বাড়ির মধ্যে একটা ঋণ রেখে এসেছি। আমার কাছে একজন ঋণ আছে, আমার কাছে একটা পাওনাদার আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষের হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, আল্লাহ তাআলা মাফ করতে পারে। আল্লাহ বলেন আমি মাফ করব না কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকো। আমিরুল মুমিনিন, আমার কাছে একটা পাওনাদার আছে, আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমি পাওনাদারের ঋণ পরিশোধ করে এসে আমার গলার মধ্যে রশি লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তোমাকে যে আমি মদিনা থেকে 350 কিলোমিটার দূরে পাঠাবো, তুমি আসবা কিনা আমার সন্দেহ। তাহলে তোমাকে এমনি এমনি পাঠাইতে পারি না। তবে তোমার মদিনাতে যদি কোনো আত্মীয় থাকে, মদিনাতে যদি তোমার কোনো পরিচিত লোক থাকে, তাহলে ওই লোকটা যদি তোমার জিম্মাদার হয় তাহলে তার জিম্মাদারিতে তোমাকে আমি কিছুক্ষণের জন্য পাঠিয়ে দিতে পারি। লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, মদিনার থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। এই এলাকার মধ্যে আমার কোনো পরিচিত নাই, আত্মীয় নাই, আর আমি একজন ফাঁসির কাস্টের আসামি। আমি যদি না আসি তাহলে ওই লোকটার ফাঁসি হবে। এই জায়গায় এমন কোন লোক নাই যে আমার জিম্মাদার হবে। সুতরাং আমার ঋণ আর পরিশোধ করা হলো না। জলদি করে আমার গলার মধ্যে রশি লাগাইয়া আমাকে ফাঁসিতে ঝুলে মারিয়ে ফেলেন। আমিরুল মুমিনিন হুকুম দিয়ে দিলেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবায়ে কেরামের মধ্য থেকে হাত উঠলো, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি হাত তুললাম, এই ভাইটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেন। সুবহানাল্লাহ বাড়িতে বলবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিপদের সময় এই লোকটাকে তিনি জিম্মাদার হয়ে হাত তুললেন, তাকিয়ে দেখে যেমন তেমন সাহাবী নয়, আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে একজন দামি সাহাবী, যার নাম হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারির সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনে সব থেকে আমি সাহাবায়ে কেরাম যত আছি সব থেকে আল্লাহ তাআলা একজনের আমলনামায় সূরা ইখলাসের সওয়াব বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, যার মধ্যে সেই সাহাবীটার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবী উমর ডাক দিয়ে বলে, আসো সামনে। সামনে আসলেন। আল্লাহর অনেক বিস্তারিত আলোচনা। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আবু যর গিফারি ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই লোকটা যদি মুমিন না হতো তাহলে নিজের অপরাধের শাস্তি নিজে আসতে চাইতো না, পালিয়ে যেত। যেহেতু মুমিন বোঝা যায়, এই লোকটার আত্মীয় স্বজন কেউ না হতে পারে, থাকতেও পারে। তবে আমার রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলমান যেহেতু আমি তার ভাই, ভাইয়ের জন্য একটু জিম্মাদার হলাম। যেহেতু ঋণ পরিশোধ করতে চাই, সুযোগ দিয়ে দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ফাঁসির কাষ্ঠের আসামিকে ছেড়ে দেওয়া হলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর, আগামী শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হলো। শুক্রবারের ভিতরে যদি এই ফাঁসির কাষ্ঠের আসামি যদি না আসে পুনরায়, তাহলে পরের শুক্রবার জুমার নামাজের পরে ওই ভাইয়ের বিনিময়ে তোমার গলায় দড়ি লাগানো হবে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ, আমার ভাইয়ের জন্য যদি আমি জীবন দিতে পারি, আমি এটাও একটা ধন্য মনে করি। অনেক বিস্তারিত আলোচনা। ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই। জোরে বলেন কি? একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন।